আজ সকালে বাজারে যেতে না যেতেই টিকিট কাউন্টারের সামনে এই রকম একটা ভিড় দেখলাম। আর প্রত্যেকজনের কাছে কলা গাছ, দুব্বা, বেলপাতা, ধানের শীষ, বিভিন্ন পুজোর সরঞ্জাম। হঠাৎ করে মনে পড়লো আগামীকাল তো বিশ্বকর্মা পুজো, আর এই বিশ্বকর্মা পুজোর জন্যই এত ভিড়। বান্ডিল কত? 20। অনেক দূর দূর থেকে এই মানুষগুলো এসেছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য পুজোর কিছু সামগ্রী জিনিসপত্র নিয়ে, যেটা ঠাকুরনগরে সব সময় হয়ে থাকে। তোমরা তো জানো ঠাকুরনগর ফুল মার্কেটের জন্য বিখ্যাত, মানে এখানে পাইকারি ফুলের মার্কেট বসে। পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে মানুষ এখানে আসে, পাইকারি ফুল কিনে নিয়ে যায় এবং নির্দিষ্ট জায়গায় সেই ফুল খুচরো হিসাবে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। কলা গাছের বান্ডিল কত? এগুলো কি কলকাতায় চলে যাবে সব? হ্যাঁ। আগামীকাল বিশ্বকর্মা পুজো বলেই কিন্তু এত কলা গাছের আমদানি। এক একটা বান্ডিলে 15 থেকে 20টা করে কলা গাছ, আর এটা বিক্রি করছিল 100 টাকা 90 টাকা। এই কলা গাছে কিন্তু কলকাতায় গিয়ে যখন বিক্রি করবে পার পিস কিন্তু 50 থেকে 70, 80, 100 যার কাছ থেকে যেরকম নিয়ে পারে সেইভাবেই বিক্রি করে। ঠাকুরনগর এমনই একটা জায়গা, এখানে তুমি না খেয়ে মরবে না। যে কোনো ব্যবসা করে তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ দুব্বাগুলো, এই দুব্বাগুলো প্রতি বান্ডিল 20 টাকা করে বিক্রি করছে। এগুলো তো একদমই রাস্তাঘাট থেকে তোলা, তারপরেও এগুলো কলকাতায় গিয়ে অনেক দামেই কিন্তু বিক্রি হবে। আর এখানে দেখো একটা ভাই অনেক কালারের ফুল এনেছিল, মানে মালা, যেগুলো তোমরা ঘরে লাগাতে পারবে, কারখানায় লাগাতে পারবে এবং গাড়িতেও লাগাতে পারবে। তো আমি এক মাসিমাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কত দূর থেকে এসছো? তা আমাকে বললো অনেক দূর থেকে এসছে গাড়ি ভাড়া করে, কিন্তু কলা গাছের দাম পাচ্ছে না, যার কারণে বলছে যে কম সমে করে দিয়ে মোটামুটি গাড়ির ভাড়াটা তুলে ওনারা বাড়ি চলে যাবে। এবছর নাকি কলা গাছের আমদানি প্রচুর পরিমাণে হয়েছে। অন্যান্য বছর এত কলা গাছ আসে না, তবে এই বান্ডিলগুলো কিন্তু লোকালে কেউই কিনবে না, কারণ এই বান্ডিলগুলো চলে যাবে সোজা কলকাতায়। আর কলকাতায় যারা পুজো করবে তারা কিন্তু এই কলা গাছগুলো পার পিস 50 টাকা 100 টাকা করে কিনে নিয়ে যাবে। বান্ডিল কত গো? আমি ভিডিও করব, বলো। বান্ডিল 100 টাকা। যারা আমাদের ঠাকুরনগরে ব্যবসা করার জন্য এসেছে, প্রত্যেকের বিজনেস যেন ভালো হয়, সবার যেন ভালো বেচাকেনা হয়। আর তোমাদেরকে বলছি সবার যেন বিশ্বকর্মা পুজো ভালো কাটে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, লাল পানীয় জল খেয়ে গাড়ি কিন্তু আস্তে চালাবে, কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই বিশ্বকর্মা পুজোর দিন।